নদী ও হ্রদের গভীর তলদেশে এক প্রাচীন বংশের প্রাণী নিঃশব্দে ভেসে বেড়ায়। এটি হল স্টারজন। এমন এক মাছ যা সময়ের উষা লগ্ন প্রত্যক্ষ করেছে এবং পরিবর্তনের যুগ পার করে টিকে আছে। স্টারজন হল অভিযোজন এবং সহনশীলতার শক্তির এক জীবন্ত প্রমাণ। তারা ১৭৫ মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে টিকে আছে, এক প্রাগৈতিহাসিক বিশ্বের জীবন্ত সংযোগ। তাদের গল্প শুরু হয়েছিল জুরাসিক যুগে, যখন ডাইনোসররা পৃথিবীতে বিচরণ করত। তারপর থেকে তারা হিমযুগ এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মধ্য দিয়ে অগণিত প্রজাতির উত্থান ও পতন প্রত্যক্ষ করেছে। স্টারজন টিকে থেকেছে, এদের উত্তর গোলার্ধের জলে পাওয়া যায়। এই চমৎকার মাছগুলো বিশাল আকার ধারণ করতে পারে। কল্পনা করুন একটি মাছের কথা যা একটি গাড়ির চেয়েও লম্বা। কিছু স্টারজন ৬ মিটারেরও বেশি লম্বা হতে পারে। তাদের ওজনও আশ্চর্যজনক হতে পারে। ৮০০ কেজিরও বেশি ওজনের এই স্টারজন জলজ জগতের এক সত্যিকারের দৈত্য। তাদের শরীর বিভিন্ন ধরনের জলজ পরিবেশে টিকে থাকার জন্য তৈরি, যেমন মিষ্টি জলের নদী থেকে শুরু করে ঈষৎ লবণাক্ত মোহনা পর্যন্ত। স্টারজন নিজেদের জন্য একটি বিশেষ স্থান তৈরি করে নিয়েছে। তাদের প্রাচীন বংশধারা তাদের শারীরিক বৈশিষ্ট্যে স্পষ্ট। বেশিরভাগ মাছের মতো স্টারজনের সাধারণ হাড়ের কঙ্কাল নেই। পরিবর্তে তাদের শরীর একটি তরুণাস্থি কাঠামো দ্বারা সমর্থিত। এই তরুণাস্থি হাড়ের চেয়ে হালকা, যা জলে আরও বেশি নমনীয়তা এবং কৌশলের সুযোগ দেয়। এদের খাদ্য তালিকায় কাদা ও বালিতে বসবাসকারী ছোট ছোট প্রাণী, কেঁচো, ক্রাস্টেশিয়ান এবং মোলাস্ক সবই স্টারজন মাছের খাদ্য তালিকার অংশ। এরা তাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি স্টারজন মাছের জীবনচক্র হল প্রাচীন প্রবৃত্তির এক অসাধারণ যাত্রার গল্প। এই মাছগুলো অ্যানাড্রাস, অর্থাৎ এরা সমুদ্রে বাস করে কিন্তু ডিম পাড়ার জন্য মিঠা পানির নদীতে পরিযায়ী হয়। এই পরিযায়নগুলো মহাকাব্যিক, যা প্রায়শই শত শত মাইল জুড়ে বিস্তৃত থাকে। প্রজননের তাগিদ স্টারজন মাছকে বিপজ্জনক স্রোতের মোকাবিলা করতে এবং জটিল জলপথ অতিক্রম করতে চালিত করে। তারা সেই একই নদীতে ফিরে আসে যেখানে তাদের জন্ম হয়েছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি অভ্যন্তরীণ কম্পাসের দ্বারা পরিচালিত হয়ে তারা এই পথে চলে। বসন্তকালে যখন জল উষ্ণ হতে শুরু করে তখন ডিম পাড়া হয়। স্ত্রী স্টারজন লক্ষ লক্ষ ডিম ছাড়ে, যা পরে পুরুষ মাছ দ্বারা নিষিক্ত হয়। এই ডিমগুলো নদীর তলদেশে জমা হয়, যেখানে সেগুলো বিকশিত হয় এবং ফুটে বাচ্চা বের হয়। স্টারজন মাছ দীর্ঘজীবী হয়। স্টারজন মাছেরা ১ শতাব্দীরও বেশি সময় ধরে বেঁচে থাকে। এদের পরিপক্ক হতে সময় লাগে, যৌন পরিপক্কতায় পৌঁছাতে কয়েক বছর সময় নেয়। এই কারণে এদের জীবনচক্র ব্যাহতকারী হুমকির প্রতি এরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। স্টারজন মাছ শুধু আকর্ষণীয় প্রাণীই নয়, এদের অপরিসীম অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। এরা ক্যাভিয়ারের উৎস, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সমাদৃত একটি বিলাসবহুল খাদ্য। ক্যাভিয়ার স্ত্রী স্টারজন মাছের লবণে সংরক্ষিত ডিম দিয়ে গঠিত। ক্যাভিয়ারের উচ্চ মূল্যের কারণে অতিরিক্ত মাছ ধরা এবং অবৈধ বাণিজ্য কিছু স্টারজন প্রজাতিকে বিলুপ্তির দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এই সুস্বাদু খাবারের চাহিদা এই প্রাচীন মাছগুলোর ওপর বিধ্বংসী প্রভাব ফেলেছে। স্টারজন মাছের টিকে থাকার জন্য টেকসই ক্যাভিয়ার উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টারজন মাছ শুধু আকর্ষণীয় প্রাণীই নয়, এদের অপরিসীম অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। এরা ক্যাভিয়ারের উৎস, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সমাদৃত একটি বিলাসবহুল খাদ্য। ক্যাভিয়ার স্ত্রী স্টারজন মাছের লবণে সংরক্ষিত ডিম দিয়ে গঠিত। ক্যাভিয়ারের উচ্চ মূল্যের কারণে অতিরিক্ত মাছ ধরা এবং অবৈধ বাণিজ্য কিছু স্টারজন প্রজাতিকে বিলুপ্তির দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এই সুস্বাদু খাবারের চাহিদা এই প্রাচীন মাছগুলোর ওপর বিধ্বংসী প্রভাব ফেলেছে। স্টারজন মাছের টিকে থাকার জন্য টেকসই ক্যাভিয়ার উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তৈরি হয় স্ত্রী স্টারজন মাছের শাড়ি থেকে। প্রিমিয়াম ক্যাভিয়ারকে যা এত দুর্লভ এবং ব্যয়বহুল করে তোলে তা হলো এটি উৎপাদনে যে সময় লাগে। এর চমৎকার স্বাদ উপভোগ করার জন্য একজনকে ১৪ থেকে ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। কাস্পিয়ান সাগর বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ জলাশয়, যার সীমানায় রয়েছে রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান,
ইরান এবং আজারবাইজান হল এর আবাসস্থল। সবচেয়ে মূল্যবান কিছু স্টারজন প্রজাতির মধ্যে বেলুগা স্টারজনকে সর্বোৎকৃষ্ট ক্যাভিয়ারের চূড়ান্ত উৎস হিসেবে বিবেচনা করা হয়, যা তার উন্নত গুণমান এবং মূল্যের জন্য বিখ্যাত। বর্তমানে 3টি প্রধান স্টারজন প্রজাতি ক্যাভিয়ারের বাজারে আধিপত্য বিস্তার করে।